ছেলেটা প্রতিদিন তোর পানে তাকাই কেন? আমি জানি না ও আমার পানে কেন তাকায়। আমি 2 বছর ধরে দেখছি ওর হাতে যতই কাজ থাকুক সমস্ত কাজ ফেলে রেখে যতক্ষণ পর্যন্ত ওর চোখের আড়াল না হই আমার দিকে একইভাবে তাকিয়ে থাকে। এই বর্ষা, তাহলে কি ওই ছেলেটা তোকে ভালোবাসে? আমি জানি না, ওই ছেলেটা আজ পর্যন্ত কোনোদিন আমার সঙ্গে কথা বলেনি। এই শ্রাবণী, এত দেখছি পাগল প্রেমিক, আমি জীবনেও শুনিনি। শুধু 2 বছর দেখি গেল, কথাই বলল না। তোরা বিশ্বাস করছিস? আমি তো সত্যি কথাই বলছি, কোনোদিন ও আমার সাথে কথা বলেনি। কথা বলবে কি করি? ও তো গরিব মানুষ, তুই তো বড় লোকের মেয়ে, তোর সাথে কথা বলার মতন ও সাহস পায়নি। তুই তো কি তোর ভালোবাসার কথাটা ওকে জানাতে পারিস? হ্যাঁ, আজকে আমি জানাবো। আমি ওকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। আজ স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার মনের কথা ওকে বলবো। ঠিক আছে, স্কুল চ, যাওয়ার সময় বলিস। এই রে, তুই তো হোটেলে খেতে যাবি নি? আমরা হোটেল থেকে খেয়ে আসি, তুই গ্যারেজটা দেখাশোনা কর, আমরা সবাই খেয়ে আসি। ঠিক আছে। আই লাভ ইউ সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুই ভালোবেসেছি, আমি তোকে ভালোবাসিনি। তুই আমার সামনে থেকে সর। তোর লজ্জা থাকলে কোনোদিন তুই আমার সামনে আসবি নি। হ্যাঁ, ওই বিল্লে হয়। তুমি চন্ডী দাস আর রজকিনীর গল্প শোনোনি? ওরা 12 বছর ধরে চেষ্টা করেছে, তারপরে কার সফল হয়েছে। আমার তো মাত্র 1 মাস হইল। আমি নুহায় জোড়া লাগাইতে পারি, আর তোমার সঙ্গে আমার জোড়া লাগাইতে পারবো না? তুমি আমাকে ঘৃণা করতে থাকো, আমি তোমাকে ভালোবাসতে থাকবো, আপন মনে জোড়া লেগে যাবে। এই শুনছো? কে? তুমি? হ্যাঁ আমি। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আমি 2 বছর ধরে দেখছি আমি স্কুলে যাওয়ার সময় তুমি আমার দিকে একইভাবে তাকিয়ে থাকো কেন? আমি জানি না কেন আমি তাকাই। তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে, তাই তোমায় আমি দেখি। তুমি পাউরুটি খাবে? এই নাও। না না, আমি খাবো না। আচ্ছা, তুমি দুপুরবেলায় শুকনো পাউরুটি খাচ্ছ কেন? তোমার বন্ধুরা সবাই হোটেলে খেতে গেল, তুমি গেলে না কেন? কি করে যাব? মালিকের রোজ 50 টাকা করে দেয়। আমি যদি হোটেলে খেতে যাই, ওখানে 30 টাকা নিয়ে নেবে। আমার আর চাল ডাল কেনার মতন পয়সা থাকবে না। আমার বাড়িতে বয়স্ক মা আর বোনটা অনাহারে দিন কাটাবে, তাই আমি বন্ধুদের সঙ্গে হোটেলে না গিয়ে 10 টাকা দিয়ে শুকনো পাউরুটি কিনে খাই। ও তাই, ঠিক আছে, তুমি থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। ডাক্তার আঙ্কেল, কখন এসেছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তোমার আজ স্কুল থেকে ফিরতে এত লেট কেন? আমি বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম তো, এই জন্যই একটু লেট হয়ে গেল। ও ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। ঠিক আছে, আমি আসছি। কি বলবো ভাই, আমার একমাত্র মা মরা মেয়ে আমি অনেক যত্ন সহকারে মানুষ করেছি। আমি জীবনে কোনো কিছুর অভাব হতে দিইনি। ভাই, আপনার মেয়ে আমার বাড়িতে গেলে আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতনই দেখাশোনা করব। এই তো বর্ষা চলে এসেছে। বর্ষা, তুমি বসো। ভাই, আপনার মেয়ে পছন্দ হয়েছে? আমার তো খুবই পছন্দ হয়েছে। তো ভাই, একবার আমার ছেলেটাকে জিজ্ঞাসা করেন। ইয়াসিন, বর্ষাকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। আগামী শুক্রবার ভালো দিন আছে, ওই দিনেই শুভ কাজটা সম্পন্ন করা হোক। ঠিক আছে, ওই কথাটাই রইল। আর ভাই বলছিনি, বিআই মশাই আসছি। ঠিক আছে, এইসব বিআই মশাই। বর্ষা, মন খারাপ করে বসে কেন? তোমার কি ছেলে পছন্দ হয়নি? ডাক্তার আঙ্কেল, আপনাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো, আমি তো তোমার সঙ্গে বন্ধুর মতোই মিশি, আমাকে সব রকম কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। এই দুনিয়ায় যে সব থেকে বেশি ভালোবাসে তাকে বিয়ে করা উচিত, না যার টাকা পয়সা বেশি আছে তাকে বিয়ে করা উচিত। এ কথা বলছো কেন বর্ষা? আপনি বলেন না প্লিজ, কাকে বিয়ে করা উচিত? যে তোমাকে
সব থেকে বেশি ভালোবাসে তাকে বিয়ে করা উচিত। ডাক্তার আঙ্কেল, তাহলে আমাকে একটু হেল্প করেন। কি হেল্প করতে হবে? হ্যাঁ, অবশ্যই করব। আই লাভ ইউ জান, আমার কথা তাড়াতাড়ি মান। তুমি আমার কাছে যতই ঘোরো না, কোনোই লাভ হবে না। আমার বিয়ে বড় লোকের ছেলের সাথে ঠিক হয়ে গেছে। এই, তুই বড় লোক বাড়িতে বি করিস নি রে? না খাওয়ার বেগরে মর যাবি। ওরা সেই সকালবেলায় খেতে দেয়, আর দুপুরবেলা খেতে দেয়, আর সেই রাতে খেতে দেয়। আর আমার সাথে বি করবি, আজ একবার কাল একবার, আজ একবার কাল একবার, আজ একবার কাল একবার। যত পারবি শুধু খাবি আর মোটা হবি। এই খাসি, আমি হব মোটা, তোর মুখে মারবো আমি ঝাঁটা। আল্লাহ, ইয়ার পাল্লাই পড়ি, শুধু গ্যারেজ মালিকের হাতে মার খানু, ভালোবাসা আর পালু না। যাই, আজ কেউ মার খেতে হবে। গো, আমাকে কেউ বাঁচাও গো। ও আল্লাহ গো, পেটে যন্ত্রণায় মরে গেল গো, কেউ বাঁচাও গো। এই বর্ষা, তোর কি হয়েছে মা? তুই একটু দাঁড়া, আমি ডাক্তারদাকে ফোন করছি। হ্যালো ডাক্তারদা। ভাই, আমার মেয়েটিকে একটু দেখেন না, ও যন্ত্রণা ছটফট করছে। আপনি টেনশন নেন না ভাই, আমি এক্ষুনি দেখছি। ভাই, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আপনার মেয়ে আর বেশি দিন বাঁচবে না, আর মাত্র কয়েকদিনের অতিথি। ডাক্তার বাবু, আপনি এ কি বলছেন? আমার মেয়ের কি হয়েছে? আপনার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমার মেয়েকে কি বাঁচানোর কোনো উপায় নাই ডাক্তার বাবু? আপনার মেয়েকে বাঁচানোর একটাই উপায় আছে, কেউ যদি একটা কিডনি দেয় তাহলে আপনার মেয়েকে বাঁচানো যাবে। বাবা, তুমি এসেছো, আমার মেয়েকে বাঁচাও। আমি আপনার মেয়েকে কিভাবে বাঁচাবো? তুমি একটা কিডনি দিলে বর্ষা বেঁচে থাকবে, তুমিও বেঁচে থাকবা, তোমরা দুজনে সুখের সাথে সংসার করতে পারবা। হোয়াট? আমি পাগল নাকি? তাই তোমার মেয়েকে আমার কিডনি দিয়ে বাঁচাবো? এই মেয়েকে আমি জীবনে বিয়ে করবো না। একেবারে আবল তাবল, আমার ভালো শরীর কাটতে বলছে। আমি তো খালি কি করবো রে মা, আমি তোকে আর বাঁচাতে পারবো না। তুমি আর কাঁদো না আব্বা, তোমাকে আমি একটা কথা বলছি শোনো। কি কথা মা? আমরা পড়তে যাই, ওই স্কুলের কাছে একটা লেদ আছে, ওই লেদে একটা রিয়াজ নামে ছেলে আছে, ওকে ডেকে লাসোগা। ঠিক আছে, যাচ্ছি মা। এখানে রিয়াজ কোন ছেলেটার নাম? কেন, আমি কিছু বলছেন? তোমাকে বর্ষা ডেকেছে, তুমি আমার সঙ্গে চলো। কে বর্ষা? আমি চিনি না তো। বর্ষা আমার মেয়ে, এদিক দিয়ে স্কুলে যেত। ও, আপনার মেয়ে? আমি কয়েকদিন ধরে দেখছি ও আর স্কুল আসে না তো। ওর কি হয়েছে? তুমি চলো আমার সঙ্গে, তুমি গেলেই সব জানতে পারবে। ঠিক আছে, চলেন। বর্ষা, তোমার কি হয়েছে? ও আর বেশি দিন বাঁচবে না। কেন? ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, কেউ যদি বর্ষাকে কিডনি দেয় তাহলে বাঁচবে। ঠিক আছে, তাহলে আমার দুটো কিডনি নিয়ে নাও। দুটো কিডনি লাগবে না, একটা কিডনি হলেই হবে। তাহলে আমার একটা কিডনি নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তুমি বাবা একটা কিডনি দেবে, তার বিনিময়ে তুমি কি নেবে বাবা? আমার কিছুই লাগবে না, বর্ষা সুস্থ হয়ে স্কুলে যাবে, আমি দু চোখ ভরে দেখব, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে আমি আর বেশি কিছু চাই না। আব্বা, আমার কিডনি নষ্ট হয়নি। এই ছেলেটা 2 বছর ধরে চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকতো, শুধু একটিবার আমাকে দেখার জন্য। তাই এই ছেলেটার ভালোবাসা প্রকাশ করার জন্য আমি এই অভিনয়টা করেছি। আমিও মনে মনে এই ছেলেটিকে অনেক ভালোবেসে ফেলেছি। আর তোকে কিছু বলতে হবে না রে পাগলি, আমি সব বুঝে গেছি। পৃথিবীতে আমার চেয়ে যদি কেউ বেশি ভালোবেসে থাকে, সে হলো এই ছেলেটা। ডাক্তারদা, আমার মেয়ের জন্য আর পাত্র খুঁজতে হবে না, আমার মেয়ের জন্য আমি সঠিক পাত্র পেয়ে গেছি। চল মা, আগামী শুক্রবার তোদের দুজনের বিয়ে দেব।